তাদের এই মৃত্যুর পরে আমাদের মধ্যে যে বোধোদয় হলো, এই বোধোদয় তো ৫ই আগস্টই আমাদের হওয়া উচিত ছিল। ৫ই আগস্টে যখন আমরা হাসিনা পালিয়ে গেল, তারপরেও কেন এই বোধোদয়টা হলো না? ধরে নিলাম ছাত্ররা তরুণ, তাদের সেই অভিজ্ঞতা, তাদের সেই ওই মোমেন্টে ডিসিশন নেওয়ার ক্ষমতা ছিল না। কিন্তু যারা বড় ছিল, বিএনপি, জামাতে ইসলামী, অন্যান্য যারা হাসিনার বিপক্ষে লড়াই করেছে, তারা কেন অভিভাবকের দায়িত্ব নিল না? তারা কেন এগিয়ে আসলো না? সবাই দূর থেকে তামাশা দেখল। ছাত্ররা নাকি প্রফেসর ইউনূসকে নিয়ে এসে সরকার গঠন করছেন এবং সেই সরকারে কারা গেল? সমস্ত এনজিও, সমস্ত রিটায়ার্ড এবং একেবারে অনভিজ্ঞ রাজনীতিতে এবং সরকার পরিচালনায় তাদেরকে দিয়ে এটা ইচ্ছা করেই কি করা হলো? যাতে করে আপনার এই সরকারটা ব্যর্থ হয় এবং মানুষকে যেন বলতে পারে হাসিনাই ভালো ছিল। এটাই কি তাদের উদ্দেশ্য ছিল? তা না হলে সেই সময়কার সেই মিটিং গুলোতে রাষ্ট্রপতির সাথে ইয়া মিটিং রাষ্ট্রপতি শেখ হাসিনার রাষ্ট্রপতিকে রাখা হলো, সংবিধান রাখা হলো। সেনাপ্রধান তো আছেই। শেখ হাসিনার মোটামুটি পুরা সেটআপ রেখে আপনি ইউনূস সরকারকে এমনকি যে আজাদ, একে আজাদ চ্যানেল 24 এর মালিক, হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠজন। তাকে দেখা গেল বিভিন্ন মিটিং এ, যমুনায় মিটিং এ, প্রফেসর ইউনূসের সাথে মিটিং এ, রাজনৈতিক দলের মিটিং এ সে বসে আছে। জাতীয় পার্টিকেও দেখা গেল কয়েকবার। এইগুলো হলো আসলে এইগুলি যদি আমরা প্রশ্নগুলোর উত্তর না পাই মনির ভাই,